আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনার সংসার জীবনে অনেক বেশি কাজে লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা কিন্তু আমার বাসার পেছনের অংশ। হয়তো অনেকেই বলবেন প্রতিদিন কেন দেখান। আসলে আমার এই জায়গাটা ভীষণ পছন্দ আর আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি অনেক বেশি প্রকৃতিপ্রেমী। যাই হোক, আসল কথায় চলে আসি। আমাদের সকালের নাস্তায় কিন্তু প্রতিদিনই রুটির প্রয়োজন হয়, আর আমাদের এই তাওয়াটা কিন্তু আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, তাই না বলেন তো? আপনি যদি প্রতিদিন তাওয়াটার মধ্যে রুটি সেকার আগে একটি মাজনি দিয়ে ভালো করে মেজে, তারপরে গরম হলে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে তারপরে যদি রুটিটা সেকেন, তাহলে কিন্তু একদম ননস্টিকি তাওয়ার মতো ব্যবহার করতে পারেন। আর যদি বিশ্বাস না হয় অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে যে সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমাদের এই যে জানালার এই চ্যানেলগুলি কিন্তু নোংরা হয় আর এগুলি পরিষ্কার করা অনেকটাই কষ্ট হয়। তো আমি রুটি বানানোর জন্য যে ডো করেছিলাম সেইখান থেকে একটু ডো নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এই কোনা আর এই চিপার ময়লাগুলি কতটা সহজে এখান থেকে পরিষ্কার করা যায়। দেখেন কিভাবে আটার সাথে চলে আসছে। আপনারা কিন্তু এইভাবে পুরোটা জানালা পরিষ্কার করে নিতে পারেন, তবে আটার ডোয়ের সাথে কিন্তু অবশ্যই তেল থাকতে হবে, নয়তো কিন্তু আটকে যাবে। আর এটা খুবই সহজ মনে করি আমি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে ফার্নিচারের চিপা চাপাই কিন্তু অনেক সময় যথেষ্ট ময়লা জমে, যে ময়লাগুলি কিন্তু আমরা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেম কাজটাই করতে পারেন। রুটির জন্য যে ডোটা তৈরি করবেন সেই ডোটা দিয়েই কিন্তু এইভাবে ডলে দিতে পারেন। তাতে করে হবে কি, একদম চিপা চাপা দিয়ে কিন্তু আপনার ময়লাগুলি চলে আসবে। আর অবশ্যই এই ডোটার মধ্যে কিন্তু তেল থাকতে হবে, তেল না থাকলে কিন্তু চিপার মধ্যে আটাটা আটকে যাবে। এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, খাবার ঢাকনা ছাড়া রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে একটা ব্যাড স্মেল হয়। আলহামদুলিল্লাহ আমি কখনোই সেটা করি না, আমি সবসময় ঢাকনা দিয়ে রাখি। আপনি যদি লেবু কেটে রাখেন ফ্রিজে, সেই স্মেলটা চলে যাবে। আর এখন আমের সিজন, আমে ফরমালিন আছে কিনা আমাদের টেস্ট করার কিন্তু সুযোগ অনেকটাই কম, কিন্তু ফরমালিনটা যাতে মুক্ত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। পানির মধ্যে লবণ দিয়ে আমগুলি 20-25 মিনিট ভিজিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ দেখবেন ফরমালিন কিন্তু অনেকটাই কমে যাবে। এখন আমরা দেখে নেই যে আমের মধ্যে ফরমালিন আছে কিনা। এক পিস আম আমি কেটে নিচ্ছি এবং সেই কাটা আমের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস দেওয়ার পরে যখন আমি একটু ঘষে নিব, ঘষার পরে দেখবেন যে কালারটা চেঞ্জ হবে। যদি কালার চেঞ্জ হয় তাহলে মনে করবেন ফরমালিন আছে, আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে মনে করবেন ফরমালিন নেই। আলহামদুলিল্লাহ আমারটাতে কিন্তু ফরমালিন নেই। আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে যে টিপসটা শেয়ার করব, আদা রসুন পেস্ট করার পরে কিন্তু আমরা অনেকেই ডিপ ফ্রিজে রেখে খাই, যদিও আমি নর্মাল ফ্রিজেই রেখে খাই। এখানে আমি পেস্টের মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম। এইটা মিক্সড করে যদি আপনি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেন, এই আদা রসুনটা কিন্তু জমে যাবে না। আপনার যখন প্রয়োজন তখনই বের করে আপনি রান্না করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এই প্রসেসে নর্মালে রেখে খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়। বাকিটা আপনাদের ইচ্ছা, যারা ডিপ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন। আর এই যে আমার দুষ্ট বাচ্চাটা কোথায় বসে আছে দেখেন, আমারও যেমন এই জায়গাটা প্রিয়, ওরও ভীষণ প্রিয়। সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।